আর বিয়ার ম্যাচ খেলার জন্য আমি চলে যাই অলরেডি একটা গ্রুপে যাই দেখি 3টা সিজন 7 এর প্লেয়ার তারপর আমার সাথে যা হয় ওয়ার্ল্ডের থেকে আমি ভালো প্লেয়ার আশা করছি, এটা কি প্লেয়ার আসলো? ওরা তাড়াতাড়ি গ্রুপ থেকে কিক মাইরে একটা ভালো প্লেয়ার এনে ম্যাচ স্টার্ট কর। ভাই আমারে কিক দিয়েন না ভাই, আমারে নিয়ে খেলেন ভাই, আমার আইডি বড় হতে পারে কিন্তু ভাই আমার গেম প্লে ভালো ভাই। তোর গেম প্লে দিয়ে আমরা কি করবো? আমাকে তিনজনের কাছে সিজন 7 আছে, এমনকি আমাদের প্রাইম লেভেল 8। আর তোর আইডিতে কি আছে? না আছে কোনো ড্রেস আপ, আর না কোনোদিন আইডিতে টপ আপ করছস। এই জানটা তুই কি গ্রুপ থেকে যাবি নাকি কি খাবি? এতদিন সবার কাছে থেকে শুনছি যে ড্রেস আপ কোনো ম্যাটার করে না, গেম প্লে হলে কি আসল। এখন তুই তোমাদের কাছে গেম প্লে থেকে ড্রেস আপ আসল। হ্যাঁ, আমাদের সাথে খেলতে হলে ভালো ড্রেস আপ লাগবে আর প্রাইম লেভেল 8 লাগবে। প্রাইম লেভেল 8 ছাড়া আমাদের গ্রুপে কাউরে নট এলাও। কি রে বড়ের বাচ্চা বড়, তোর যে গ্রুপ থেকে আমি যাইতে বলতেছি তোর কি কথা কানে যায় না? এতক্ষণ তোদের আমি সম্মান দিয়ে কথা বলছি আর তোর আমার তুই তোমার বলে অনেক অপমান করছো। আর তোদের কাছে সিজন 7 আছে বিলা তোদের ভাব একটু বেশি, তাই তোদের আমি ওপেন চ্যালেঞ্জ দিতেছি। পালে দম থাকলে আমার সাথে কালেকশন ম্যাচ কর, তোরা তিনজন বলে জিতে দেখা। তোর কালেকশন ভার্সেস এর কথা শুনে মনে হইতেছে তোর কাছে ভালো একটা আইডিয়া আছে। এই নি তোর টিম করে দিতেছি, তুই পারলে ওই আইডি নেওয়া হয় তারপর তোর লগে আমি ভার্সেস করতেছি। গাইস আমি চলে আসি, আমি আমার অন লেভেলের আইডিতে আর ওরা যে আমার অপমান করছে এই অপমানের প্রতিশোধ খুব ভয়ঙ্কর ভাবে নিব। গাইস তারপরে আমি টিম করে মাধ্যমে ওদের গ্রুপে যাই। এইটাই তো রিয়েল আইডি। তুই এই আইডি নিয়ে আমাদের তিনজনকে কালেকশন ভার্সেস চ্যালেঞ্জ দিতে চাস? আয় তুই কালেকশন ভার্সেসে। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। গাইস এর আগের ভিডিওতে আমি তোমাদের বলছিলাম তোমরা ওই ভিডিওতে যত হাজার লাইক করে দিয়ে প্রতি 100 লাইক একটা করে উইকলি গিভঅ্যাওয়ে করব। কিন্তু গাইস আমি কাউরে গিভঅ্যাওয়ে করি না, আর গিভঅ্যাওয়ে না করার কারণ ওই ভিডিওতে আমি ভালো কোনো রেসপন্স পাই না, আর লাইকের অবস্থা খুবই খারাপ অবস্থা। দেখো গাইস এত কষ্ট করে ভিডিও বানানোর পরে যদি তোমাদের থেকে রেসপন্স ভালো না পাই তাহলে গাইস খুবই খারাপ লাগে। তো যাই হোক আমি তোমাদের কথা চিন্তা করে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি গিভঅ্যাওয়ে করি। গিভঅ্যাওয়ে যেটা কিছু নিয়ম থাকে সেই নিয়মগুলো তোমরা যদি ফলো করো তাহলে তুমিও পেয়ে যাবে একটা উইকলি। তো গিভঅ্যাওয়ের নিয়মটা কি তোমরা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো তোমরা সবাই জানো, আর যারা নতুন অডিয়েন্স আছে তোমরা তো জানো না। তো আমি বলে দিচ্ছি ভিডিওটা ফুল দেখতে হবে, একটু স্কিপ না করে। আর ভিডিও কোনটা থেকে আমি একটা কোড শেয়ার করব, ওই কোড কালেক্ট করে যদি তোমাদের ইয়ার কোড কমেন্ট করো তাহলে কিন্তু তোমাদের উইকলিতে চান্স অনেকটা বেড়ে যাবে। আর হ্যাঁ গাইস চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করা থাকতে হবে। চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তুমি যতই কমেন্ট করো না কেন তুমি কিন্তু কখনোই গিভঅ্যাওয়ে পাবে না। তো বুঝতে তো পারছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফুল ভিডিও থেকে কোডটা কালেক্ট করে তোমাদের ইয়ার কোড কমেন্ট করো আর উইকলি জিতে নাও। গাইস আমি আমার এক লেভেল আইডিতে ঢুকতে গিয়ে ভুলে ঢুকে যাই আমি আমার বট আইডিতে। তো যেহেতু ঢুকে গেছি তো একটা ম্যাচ খেলে আসি। তো যখন আমি ফ্রেন্ড লিস্টে প্লেয়ার চেক করি তখন দেখি তেমন কোনো প্লেয়ার লাইনে নেই, আর তার জন্য কিন্তু আমি চলে যাই অলরেডি একটা গ্রুপে। কি রে ভাই, তিনটা সিজন 7-8 প্লেয়ারের গ্রুপে একটা বট প্লেয়ার কই থেকে আসলো? এই ভাই তুই গ্রুপ থেকে বাইরে তো। রহমত তোরা আগেই বলছিলাম ওয়ার্ল্ড ইনভাইট দিস না। ওয়ার্ল্ড ইনভাইট দিলে এরকম বট শট প্লেয়ার আসে, আর এসব প্লেয়ার দেখলে আমার মাথা মতো গরম হয়ে যায়। এই ফকিনি তাড়াতাড়ি গ্রুপ থেকে বাইরে হ। এই হ্যালো ভাই, আপনারা আমার সাথে খারাপ ব্যবহার কেন করতেছেন? খারাপ ব্যবহার দেখছস কি? তুই আমাদের গ্রুপে আইছিস কি লিগা? গ্রুপে যেহেতু আই পড়ছস তাড়াতাড়ি গ্রুপ থেকে বাইরে হ। ভাই দেখেন এইভাবে কথা বলেন না ভাই, আমার কাছে হয়তো তেমন কোনো কালেকশন নাই কিন্তু ভাই আমার গেম প্লে ভালো ভাই। তোর গেম প্লে দিয়ে আমরা কি করব? আমাদের গ্রুপে থাকতে হলে ভালো ড্রেস আপ লাগবে, প্রাইম লেভেল 8 লাগবে। প্রাইম লেভেল 8 ছাড়া আমাদের গ্রুপে নট এলাও। এই দেখ জানটা তোর আমি অনেক ভালো করে বলতেছি, তুই কি নিজে থেকে গ্রুপ থেকে বের হবি নাকি তোর গ্রুপ থেকে আমি কিক মারবো? আরে রাখ তোর কিক, তুই কিক দিবি কারে? তুই চেনস আমারে? আর তোদের সিজন 7 এর আইডি কয়টা ইভোগান ম্যাক্স প্রাইম লেভেল 8 দিকে ভাব দেখাস নাকি? তুই যদি মনে করস আমরা ভাব দেখাইতাছি তাহলে ঠিকই ধরছস, আমরা ভাবি দেখাইতাছি। কারণ আমাদের কাছে সিজন 7 আছে, তোর কাছে কি আছে? আমার কাছে কি আছে তোদের ধারণার বাইরে। দেখ আমার মাথা গরম করিস না, আর মাথা যদি একবার গরম করিস তাহলে কিন্তু তিনটার খবর আছে। তুই এবার আমাদের কি খবর করবি? তোর মতো প্লেয়ার আমি খুব ভালো করে চিনি, শালা ফকিনের বাচ্চা। তোর মতো প্লেয়ার কি আমাদের গ্রুপে থাকার কোনো যোগ্যতা রাখে? সবাই বলে যে কালেকশন থেকে গেম প্লে আগে, কিন্তু তোদের কাছে তো গেম প্লে থেকে কালেকশন আগে। আমাদের গ্রুপে থাকতে হলে আইডিতে প্রচুর কালেকশন লাগে, আর আইডিতে যদি কালেকশন না থাকে তাহলে আমাদের গ্রুপে নট এলাও। আচ্ছা তোরা তিনজন যেহেতু সিজন 7 আইডি নিয়ে এত ভাব দেখাইতেছস, তোদের আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, পারলে আমার সাথে কালেকশন ম্যাচ করে তোরা বলে জিতে দেখা। আরে লল ভাই, তুই এইডি না তুই আমাদের সাথে কালেকশন ভার্সেস করতে চাস? এইডিতে কি এমন আছে তুই যে আমাদের সাথে কালেকশন ভার্সেস করতে চাস? আমি কখন বললাম যে এই আইডিতে তোদের সাথে আমি বাসেস করব? এই আইডিতে আমি বাসেস করব না, আমার আরো একটা আইডি আছে, ওই আইডিতে তোদের সাথে বাসেস করব। আর তোদের যেই অহংকার, তোদের অহংকার আমি নিমেষে মাটির সাথে মিশাই দিমু। আচ্ছা আমি টিম করছিলাম, দেখি তুই কি আইডি নিয়ে আবি, জানিয়ে যা। বন্ধুর কথাবার্তার স্টাইলে মনে হইতেছে একটা হিপো বাডি নিয়ে আইবো। ভাই তুই কি নিয়ে আইবি নিয়ে, তারপর তোর সাথে ভার্সেস করতেছি। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। গাইস ওদের গ্রুপ থেকে টিম কোড নিয়ে আমি চলে আসি আমি আমার অন লেভেল আইডিতে। আর গাইস ওরা আমার অপমান করে, ওরা আমার চিনতে পারে না। আমি হলাম কালেকশন ভার্সেসের কিং, আর ওরা আমার কালেকশন গরম দেখায়। তো আজকে তো খবর আছে। তো গাইস আমি এখানে ক্যারেক্টার চেঞ্জ করব না, দরকার নাই, যেটা সেটা দিয়ে যাই। তো সবকিছু ঠিকঠাক করে টিম কোড দিয়ে ওদের গ্রুপে যাই। এইটা আবার কোন প্লেয়ার? এইটাই কি সেই প্লেয়ার? নাম তো একই মনে হইতাছে। এ ভাই এটা আমি কি দেখি? এটা দিকে এক লেভেলের আইডি, তুই এক লেভেলের আইডি নিয়ে আমাদের সাথে ভার্সেস করবি? হ্যাঁ আমি এক লেভেল আইডিতে তোদের সাথে কালেকশন ম্যাচ করব, তোদের অহংকার আমি মাটির সাথে মিশাই দিমু। আমাগোর সাথে ভার্সেস করবি, তাও আবার তোর এক লেভেলের আইডি দিয়া। তুই যেভাবে কথাবার্তা বলে গ্রুপ থেকে গেছিস, আমি তো মনে করছি একটা হিপো বাডি নিয়ে আইবি। তোর এক লেভেল আইডির সাথে আমরা ভার্সেস করতে পারবো না। কেন করতে পারবি না? তোর আমার এক লেভেল আইডি থেকে ভয় পাইছস? ভয় কেন পাবো? তুই তো আমাদের লেভেলে নাই। তোর আইডির সাথে যদি আমরা ভার্সেস করি তাহলে কি সিজন 7 এর মানিজ্য থাকবো নাকি? শোন তোরা যেটা বুঝাইতে চাইতেছ তো আমি বুঝতে পারছি। তোরা ভাবতেছ তোরা আমার সাথে কালেকশন ম্যাচ করে জিতে যাবি। ফকিনির প্লা, তোরা আমার সাথে বাঁচতে জীবনে জিততে পারবি না। দম থাকলে পালে কালেকশন ম্যাচ কর না, তারপর দেখ তোর আমার সাথে একটা রাউন্ড নিতে পারবি না। মামা ও যেহেতু এত কনফিডেন্স নিয়ে বলতেছে তাহলে চল ওর সাথে ভার্সেস করেই ফেলি। আরে বেটা তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আর এক লেভেল আইডির সাথে যদি আমরা ভার্সেস করি এটা যদি কেউ জানতে পারে
আমাদের কি মান সম্মান থাকবো? হ্যাঁ মামা, তুই কথাটা ঠিকই বলছস। এই শালা ফকিন্নির বাচ্চা, তোর এক লেভেলের আইডিতে কি আছে যে তুই আমাদের সাথে ভার্সেস করতে চাস? আমার এক লেভেল আইডি কি আছে বাস্তব কথা আবার বুঝতে পারবি। দেখ, শুধু শুধু এসব কথা বলিস না। তুই আমাদের সাথে কালেকশন ভার্সেস জীবনও জিততে পারবি না। আর কালেকশন ভার্সেস চ্যালেঞ্জ দিয়া মানিজ্য হারাইস না। তুই আমাদের কাছ থেকে একটা পয়েন্টও নিতে পারবি না। কে পয়েন্ট নিতে পারবো আর পারবো না সেটা কালেকশন ম্যাচ করলে তো বুঝা যাবো। আর আমি যদি পয়েন্ট না নিতে পারতাম তাহলে আমি কালেকশন ম্যাচ জীবন তত চ্যালেঞ্জ দিতাম না। আর তোর আমার নাচিস না, তোর আমার অনেক অপমান করছিস। এই অপমানের প্রতিশোধ খুব ভয়ঙ্কর ভাবে নিবো দেখিস। ওই বন্ধু চল তো, ওই যেহেতু এত লাফাইতাছে চল ওর আজকে কালেকশন ভার্সেস একদম বইটা দেই। ঠিক বলছস মামা, এই জেন্টার যা তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। ফার্স্টে আমি বান্ডিল দেখাইতাছি। আচ্ছা দেখা তুই কি বান্ডিল দেখাবি, তুই যে বান্ডিলটা দেখাবি দেখিস আমি দেখাই দিমু। দেখা তুই কি বান্ডিল দেখাবি। আমি তোরে এখন যে বান্ডিলটা দেখাবো ওটা তুই কেন তোর 14 গোষ্ঠী দেখাতে পারবো না। নে তুই পারলে এখন এই বান্ডিলটা দেখা। যে তোমার 14 গোষ্ঠী নিয়ে কথা হয়েছে তাহলে তো বান্ডিল আমার দেখাইতে হয়। এই যে দেখ তোর বান্ডিল। কি রে মামা, তুই এটা কি বান্ডিল দেখাইলি? ওই দেখি তোর বান্ডিলটা দেখাই দিল। ভাইরে ভাই, আমি তো কিছুই বুঝতে পারলাম না এই বান্ডিলটা কেন দেখাইলো। এটা তো অনেক রিয়ার একটা বান্ডিল। আচ্ছা জেন্টার দাঁড়া, তোরে আমি এখন আরেকটা বান্ডিল দেখাইতেছি। এটা অনেক রিয়ার একটা বান্ডিল। হ্যাঁ দেখা তুই কি বান্ডিল দেখাবি, তুই যে বান্ডিলটা দেখাবি দেখিস আমি ওই বান্ডিলটা দেখাই দিমু। কথা না বলে তাড়াতাড়ি কি বান্ডিল দেখাবি দেখা। আচ্ছা ওয়েট দাঁড়া, তোরে আমি বান্ডিলটা দেখাইতেছি। কই গেল এই নে, তুই পারলে এই ব্রেক ড্যান্সার বান্ডিলটা দেখা। হাফা, তুই এবার একটা রিয়ার বান্ডিল দেখাইছিস। আমি 100% শিওর এই বান্ডিলটা এই জেন্টার দেখাইতে পারবো না। হ্যাঁ ওই দেখাইতে পারবো না দেখেই তো আরে আমি এই বান্ডিলটা দেখাইছি। কি রে জেন্টা, তোর কাছে কি বান্ডিলটা আছে? আমি হলাম কালেকশন বাসের কিং। এমন কোন বান্ডিল নাই যে আমার কাছে নাই। তোরা যেভাবে বলা বলি করতেছিস যে বান্ডিল আমার কাছে নাই, দাঁড়া ওয়েট তোদের আমি দেখাইতেছি। এই যে দেখ তোর রেয়ার বান্ডিল, বলছিলি না যে বান্ডিল আমি দেখাইতে পারবো না, কি এখন কি মনে হয়? মনে আর কি হইব, তোরে আমি দুইটা বান্ডিল দেখাইছি, তুই আমার দুইটা বান্ডিল দেখাইছিস। এবার তোরে আমি আরেকটা বান্ডিল দেখাইতেছি, তুই পারলে ওই বান্ডিলটা দেখাইস। থাক, তোর আর বান্ডিল দেখাইতে হবো না। তুই যে কি বান্ডিল দেখাবি ওটা আমি ভালো করে বুঝতেছি। তুই যে বান্ডিল দেখাবি ওই বান্ডিলই দেখাই দিব। তার থেকে ভালো আমার কাছে অনেক রিয়ার আর বান্ডিল আছে, আমি দেখাই। ঠিক আছে বন্ধু, তাহলে তুই বান্ডিল দেখা। আর কথাটা মাথায় রাখিস যে আমি আর দুইটা বান্ডিল দেখাই, একটা পয়েন্টে কিন্তু নিতে পারি নাই। তুই চুপচাপ দাঁড়া থাক, দেখ কিভাবে রাউন্ড নিতে হয় আমার কাছ থেকে শিখ। কি রে কে বান্ডিল দেখাবি তাড়াতাড়ি দেখা। আরে দাঁড়া, দেখাইতাছি। এত অস্থির হইতাছিস কেন? নে তুই পারলে এই যে বানি বান্ডিলটা দেখা। এই বানি বান্ডিল দেখাইতে হবো, দাঁড়া ওয়েট তোর আমি দেখাইতেছি। তুই দেখাইছিস আমার নরমাল বানি বান্ডিল, এই যে দেখ টপ বানি বান্ডিল। ভাই তুই তো অনেক বড় বড় কথা বলছিলি যে তোর কাছে অনেক রিয়ার বান্ডিল আছে, তুই যে বান্ডিল দেখাবি ওই বান্ডিলে কোনোদিনও দেখাইতে পারবো না। এখন তুই যেটা দেখাইছিস ওটা তো দেখাই দিছে। হয়তো প্রথম বান্ডিল দেখাইছি, এত প্যারা নিতাছিস কেন? এই জেন্টার দাঁড়া, তোর আমি আরেকটা বান্ডিল দেখাইতেছি। তুই পারলে এটা দেখা। আরে বেটা, এটা তো একটা সস্তা বান্ডিল। তুই এই বান্ডিল দেখাইছিস, দেখিস এটাও দেখাই দিব। আরে না, এটা অনেক রেয়ার বান্ডিল। এই বান্ডিল দেখাতে পারবো না। এই বান্ডিল আছে নাকি তোর কাছে? পারলে দেখা তো। আমার কাছে নাই, এমন বলতে কোনো কথা নাই। এই যে দেখ তোর বান্ডিল। ধুরু বেটা, তোরা দুইজনে মিলে ওরা 4টা বান্ডিল দেখেছিস আর 4টা বান্ডিল থেকে তোর একটা পয়েন্ট নিতে পারলি না। ধুরু বেটা। আমরা কি করবো, আমরা তোরে বট মনে করছিলাম, কিন্তু এখন যে বান্ডিলে দেখাইতেছি ওই বান্ডিলে তো দেখাই দিতেছে। আচ্ছা যাই হোক, তোরা প্যারা নিস না, আমি তো আছি তাই না। আচ্ছা এবার আমি তাহলে আমি বান্ডিল দেখেছি। এই জানটা তুই তোদের দুইজনকে হারাই দিছস, এবার তুই যদি পারস তাহলে তুই এবার আমারে হারা। ওকে দুজন থেকে যেহেতু আমি রাউন্ড নিতে পারছি, দেখিস তোর থেকে আমি নিয়ে নিব না। তুই এবার কি বান্ডিল দেখাবি দেখা। বন্ধু, আমাদের মতন সস্তা বান্ডিল দেখে তুই ওর থেকে রাউন্ড নিতে পারবি না। তোর কাছে যদি রেয়ার বান্ডিল থাকে তাহলে ওগুলো দেখা। আচ্ছা এবার তাহলে আমার আইডিতে থাকে একটা রেয়ার একটা বান্ডিল দেখাইতেছি। এই নে, তুই যদি পারস তাহলে যে একটা ইনক্লুবেটর বান্ডিল এটা দেখা তুই। ইনকিউবেটর বান্ডিল এটা তো আমার কাছে নাই। সাব্বাস বন্ধু, আমরা এটাই আশা করছিলাম যে তুই ওর থেকে রাউন্ড নিয়ে নিবি। আমরা দুজনে ওর থেকে রাউন্ড নিতে পারি নাই, তুই নিয়ে ফেলছস। তার মানে আমাদের দুজন থেকে তোর কাছে বেশি কালেকশন আছে। এটা তো আমি তোদেরকে অনেক আগেই বলছিলাম যে তোদের কাছ থেকে আমার কাছে বেশি কালেকশন আছে, কিন্তু তোরা এটা কখনোই বিশ্বাস করতে চাস না। যাই হোক, এই জানটা তোরা আমি আরেকটা বান্ডিল দেখাইতেছি, পারলে তুই ওইটা দেখা। আরে ওই যেহেতু তোর প্রথম বান্ডিল দেখাইতে পারে নাই, তাহলে এবার যেটা দেখাবি এটা ওই দেখাইতে পারবো না। প্রথম বান্ডিলে হয়তো আমি দেখাইতে পারি নাই, পরবর্তী বান্ডিলে আমি দেখাইতে পারবো না, এমন বলতে কোনো কথা আছে না? তুই কি বান্ডিল দেখাবি দেখা। তুই এবার যে বান্ডিল দেখাবি দেখিস আমি দেখাই দিমু। এই নি, তাহলে তোরা একটা ইনক্লুবেটরের বান্ডিল দেখাইতেছি নি, তুই যদি পারস তাহলে যে এই বান্ডিল এটাই দেখা। বন্ধু এর আগের ইনকিউবেটরের বান্ডিলটা ওই যেহেতু দেখাইতে পারে নাই, এবার ওই দেখাইতে পারবো না। হ্যাঁ আমারও তো এটাই মনে হইতেছে, ওই ইনক্লুবেটর বান্ডিল এটাই ওই জীবনে দেখাইতে পারবো না। আচ্ছা যাই হোক, জেন্টার তুই যদি পারস তাহলে এটাই দেখা। ভাই তুমি এটা কি বান্ডিল দেখাইলা? ইনকিউবেটরের বান্ডিল। ভাই এই বান্ডিলটা তো ভাই আমার কাছে আছে। দাঁড়া তোর ইনকিউবেটরের বান্ডিল তোর আমি দেখাইতেছি। এই যে দেখ তোর ইনকিউবেটরের বান্ডিল। আর তোরা তো আমার অনেক অপমান করছিলি, আমি বট ফকির নিয়ে, আমার কাছে কোনো কালেকশন নাই। দেখ তো এই যে এগুলা কি ইভো গানের, এগুলা কিছু দেখা যায়? হ্যাঁ দেখতেই তো পারতেছি, একটা দুটা ম্যাক্স ওটা আমাদের রেডিতেও আছে। বন্ধু, ওই দেখি একটার পর একটা ম্যাক্সিমাম মারতাছি। ওর কাছে দিকে অলিভো জ্ঞান ম্যাক্স। বন্ধু বুঝতাছি তো না, এক লেভেলের আইডিতে এতগুলো ইভোগান ম্যাক্স, আবার ওরে আমরা যে বান্ডিলে দেখাইছি ওই বান্ডিল গুলো দেখাইছে। ভাই রে ভাই, হয়তো আসলে